ইন্নামানি নিশ্চয় নিশ্চয় আল্লাযী যারা কলু বলে রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার ধনী বানানোর মালিক আল্লাহ, আমার গরিব বানানোর মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ। আল্লাহর পরে আয়াতের মধ্যে বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, বান্দা তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাকবা, আল্লাহ বলে ডাকার পর তোমার বিপদ আসতে পারে, তোমার বিপদ অবশ্যই আসবে বান্দা, মাঝে মাঝে তোমার জেলখানা যাওয়া লাগতে পারে। সুম্মাস্তাকামু, তুমি যদি বিপদ আসার পরও ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো বান্দা, তাহলে কি হবে শোনো। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা তুমি যদি বিপদ আসার পর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাবো তোমাকে সাহায্য করার জন্য। বান্দা না না না, তোমাকে সাহায্য করে আমি আল্লাহ ক্ষান্ত হব না, তোমাকে আমি আল্লাহ দুইটা জিনিস পরিষ্কার দিব। কি দিব জানো রে বান্দা? তুমি যদি বিপদ আসার পরও আমার উপর অবিচল অটল থাকো, এ বান্দা তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাকতে যাইয়া জেলখানায় যাওয়া লাগে যাও, বান্দা তোমার যদি জীবন দেওয়া লাগে জীবন দাও, তারপর আমার সাথে কাউকে যদি অংশীদারিত্ব করে বান্দা তখন কখনো প্রাধান্য দিবা না রে বান্দা। আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা আমাকে আল্লাহ বলে রাখবে তারা বিপদ আসার পর আমি আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করব ফেরেশতার মাধ্যমে। বান্দা তুমি যদি বিপদ আসার পরও আমার উপর অবিচল অটল থাকো বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। এই জন্য নবীদের থেকে ইবরত হাসিল করো, নবীদের যত বিপদ আসছে আল্লাহর উপর অবিচল অটল ছিল। পয়গম্বর মুসা নবী বলছেন আমার রব আল্লাহ, পয়গম্বর দাউদ নবী বলেছেন আমার রব আল্লাহ, পয়গম্বর সুলাইমান নবী বলেছেন আমার রব আল্লাহ, পয়গম্বর ইউনূস নবী বলেছেন আমার রব আল্লাহ। আমরা এখানে যারা বসছি আমাদের রব আল্লাহ, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে বনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ক্ষয় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। সব সময় আমার রবের কথা স্মরণ রাখতে হবে। আল্লাহর নবীর একজন উন্নত সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই অপরাধ ছিল, বেলাল সব সময় বলতেন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, আমার রব আল্লাহ। আবু জাহল ডাক দিয়ে বলে বেলাল আল্লাহ নাম বন্ধ করে দাও রে বেলাল, আল্লাহ নাম যদি বন্ধ না করো তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, তোমাকে কতল করা হবে, তোমাকে রক্তাক্ত করা হবে। হযরত বেলাল ডাক দিয়ে বলে আবু জাহেল তুমি যাই না রেখো, আমাকে রক্তাক্ত করতে পারো, আমাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারো, আমি আল্লাহ নাম ছাড়তে পারবো না, আমি আল্লাহ নাম বলে যাব, আল্লাহ নাম বলে যাব। কিতাবের মধ্যে আসছে হযরত বেলাল আল্লাহু আহাদ জোরে জোরে বলার কারণে হযরত বেলালের দুইটা পা বাঁধা হয়, দুইটা হাত বাঁধিয়া মরুভূমি দিয়া টানে, আর ওই দিক দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে আর বলে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। এভাবে বলতেছে আর মরুভূমির মাঝখান দিয়ে উত্তপ্ত রৌদ্র, বেলাল আল্লাহু আহাদ বলে
আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। আমার আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ তুমি কি আমি বেলালকে দেখো না? আমি ঈমান আনার কারণে আমাকে কেমন নির্যাতন করতেছে। আল্লাহ বলে, বান্দা আমি বলেছি বিপদ আসার পরে অবিচল অটল থাকার জন্য। এই মায়ের তোর দুনিয়ার কোনো মায়ের না রে বেলাল। আমি আল্লাহকে জানি ডাক দিছো, আমি আল্লাহ তোমার জন্য কি নিয়ে আসতেছি জানো? ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দে বলে, হে ফেরেশতারা যাও 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 যাও। আবু জাহেল যে পার করতেছে, আবু জাহেল যে মারতেছে, আমি বেলালের সামনে। ফেরেশতারা যাও জান্নাতের 8টা দরজা খুলে রাখো। বেলাল জান্নাতের 8টা দরজা দেখে দেখে আল্লাহু আহাদ বলবে। আমার জান্নাত দেখে বেলাল মায়ের কথা মন থাকবে না, বেলালের রক্তাক্তর কথা মন থাকবে না। আল্লাহর নবীর অন্যতম একজন সাহাবী হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যায়, পাহাড়ের উপর থেকে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ দেখতেছে। আল্লাহু আহাদ বলতেছে, পাহাড়ের উপর ওইটা দেখে আমার শরীরে রক্তাক্ত করে ফেলেছে। আবু বকর ডাক দে বলে, বেলাল তোমার এই অবস্থা কেন? বেলাল ডাক দে বলে, আমার একটাই অপরাধ। আমার রব কি? আমার রব হলো আল্লাহ। আমার রবের নাম নেওয়ার কারণে আমাকে রক্তাক্ত করে ফেলেছে। আবু বকর ডাক দে বলে, বেলাল আমি তো বলেছিলাম আল্লাহ নাম আসতে বলার জন্য, তুমি কেন জোরে জোরে নিলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, আবু বকর ভাই আমি বহু চেষ্টা করেছি আল্লাহ নামটা আসতে বলার জন্য। আমি আল্লাহ নামটা আসতে বললে তেমন মজা পাই না, জোরে জোরে আল্লাহ নাম বললে যেমন মজা পাই। আমি বেলাল যখন আল্লাহু আহাদ জোরে জোরে বলি, তখন আবু জাহেল যখন আমাকে প্রহার করে। আবু বকর ভাই আপনি শুনে রাখেন, আমার আল্লাহ তাআলার যে ফেরেশতা আছে, ফেরেশতারা আমার চোখের সামনে জান্নাতরা তুলে ধরে রাখে। আমি জান্নাতের নাজ নেমতের দিকে তাকাইয়া তাকাইয়া আমাকে জানি রক্তাক্ত করে ফেলেছে, আমাকে মারতে মারতে যে লাল করে ফেলেছে। আমার রক্তাক্তের দিকে মন থাকে না, আমার মারের দিকে কোনো খেয়াল থাকে না। আমি আল্লাহর তৈরি জান্নাত দেখে দেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তারপরও আমি ঈমান ছাড়ব না।